বাগদায় ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলার জন্য অর্থ দাবি বিএলওর। ভাইরাল অডিও কথোপকথন, অভিযোগ দায়ের জেলা প্রশাসনে। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের এক বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলার নামে অর্থ দাবি করার অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে একটি কথোপকথনের অডিও রেকর্ডিংও ভাইরাল হয়েছে, যদিও সেই অডিওর সত্যতা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। অভিযোগে বলা হয়েছে, বয়রা গ্রাম পঞ্চায়েতের 120 নম্বর বুথের বিএলও চন্দ্রকান্ত মণ্ডল ফোনে যোগাযোগ করে এক ব্যক্তির পরিবারের 6 সদস্যের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য মাথাপিছু 10,000 টাকা করে দাবি করেন। অডিও ক্লিপে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথোপকথনে এআরও, ইআরও, মাইক্রো অবজারভারদের নাম উল্লেখ করে মোট 50,000 টাকা চাওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। না ভাই, ওই দুটো আমি তো বলছি, ওই দুটো পরে আবার অন্যভাবে ব্যবস্থা করে দেবো, কিন্তু এই মুহূর্তে ওরা আওতায় আসছে না। সে তো জানি, এখন এই 50,000 টাকা জোগাড় করা। ওই শুধু জাতি দুটো সাল উঠে যাবে, এটা বুঝতে হবে। আমি ওই ফর্ম মুছাবো, ওদের দিয়েই মুছাবো। মুছিয়ে তুমি যদি দেখতে চাও সে ছবিও দেখাবো। আচ্ছা, এ নিয়ে লিখিত অভিযোগ জমা পড়েছে জেলা প্রশাসনের কাছে। বাগদা এলাকার বিজেপি যুব মোর্চার সভাপতি দেবব্রত রায় নির্বাচন কমিশন, জেলা শাসক, মহকুমা শাসক ও বিডিওর উদ্দেশ্যে ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন। অভিযোগকারীর দাবি, সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের নাম 2002-এর ভোটার তালিকায় ছিল না এবং তাদের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন রয়েছে। চন্দ্রকান্ত মণ্ডল, সে ওই নপাড়ার শামসুর, ইসমাইল, এই যে সমস্ত ভোটার, মানে একটা ফ্যামিলিতে 6 জন মানুষ আছে, বলছে যে টাকা তো আমি একা খাই না। কত বড় এই বিএলও, দেখুন চন্দ্রকান্ত কত বড় বুকের পাটা, সে ইয়ারোর নাম নিচ্ছে, লাস্টে মাইক্রো অবজারভারের নাম নিয়েছে। যে টাকাটা তারা নেয়, আমি নিরা টাকাটা। এইটাই তার মানে কি? এর থেকে কি প্রমাণিত হয়? এ তো শুধু একটা বুথের জিনিস দেখলেন, এরকম হাজার হাজার বুথে হাজার হাজার বিএলও এই কাজ করছে। যদিও অভিযুক্ত বিএলওর পরিবারের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। চন্দ্রকান্ত মণ্ডলের বাবা দাবি করেছেন, তার ছেলেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা চলছে। অভিযোগটা যে ওই টাকা নিয়ে 10,000 টাকা করে নিয়ে ভোট করে যাচ্ছে, আমার ছেলে ওই সম্বন্ধে একদম কিছু না, সম্পূর্ণ ভুল কথাবার্তা, সব বদমাইশি। এত তৃণমূল পার্টির একযোগে এই প্রধানের থেকে শুরু করি এই নপাড়ার পার্টের কিছু মুসলমান সম্প্রদায়ের লোক দিয়ে এই চক্রান্ত করি, এবং এই 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 পার্টের লোক আছে। আপনার ছেলের পুরো নাম কি? পুরো নাম চন্দ্রকান্ত মণ্ডল। কোন স্কুলে কাজ করে? এই ঝাউখালী স্কুল। অন্যদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বাগদায়। বিরোধীদের অভিযোগ, টাকার বিনিময়ে অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে। তবে বাগদা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ ঘোষ জানিয়েছেন, কেউ অন্যায় করে থাকলে তদন্তে তা প্রমাণিত হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই শাসক দলের নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই ধরনের কাজের সাথে যারা যুক্ত, আমি শুনেছি তারা কোনো আমাদের দলের লোক হবে, এটা আমার বিশ্বাস হয় না। কারণ কি, এত বড় দুর্নীতি যে করতে পারে সে কোনো রাজনৈতিক দলের লোক না, সে একটা সত্যিকার অর্থেই খুব খারাপ মানুষ এবং মাঝে মানসিকতার মানুষ। এই সাইডে যখন মানুষ চারিদিকে উত্তল, তখন যদি এই কথা কাজ করে থাকে, নিঃসন্দেহে নিন্দনীয় এবং এটা খুবই অন্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।